ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা প্রবাবিলিটির উপরে কিছু সিলেক্টেড ম্যাথ আজকে ডিসকাস করব। এগুলো দ্বাদশ শ্রেণীর প্রথম এক্সারসাইজের মধ্যে থেকে কালেক্ট করে নেওয়া। ওকে, তাহলে আমরা যে ম্যাথগুলো করব সেগুলোর টাইপগুলো এক একটি টাইপ, সেই টাইপগুলো ফলো করলে সেই টাইপ থেকে আরও যাবতীয় ম্যাথগুলো আমরা সমাধান করতে পারবো আশা করি। তাহলে ফার্স্টে আমরা যে ম্যাথটা আলোচনা করব, সাপোজ মনে করো যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। মানে এটা আমরা জানি যে কোনো, তাহলে কোশ্চেনটা কি যে যে কোনো দুটি ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। ওকে, আমরা এমনি কি জানি, পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ ইন্টারসেকশন বিটা তাহলে এখানে আমার নেই। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি থেকে যদি আমরা স্টার্টিং করে ওইটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে আমরা সরাতে পারি তাহলে আশা করি হয়ে যাবে। ওকে, আবার আমরা জানি যে কোনো প্রবাবিলিটির মানটা 0 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে আমরা যদি সেইটা এখানে ক্যালকুলেশন করি, দেখো মনে করো এটা আছে কি লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, এই আমরা এটা লিখতে পারি। দেখো তো কোন প্রবাবিলিটির মান, ধরো পি অফ এ ইন্টারসেকশন বি, আমি এটা সলভ করছি, ধরো 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, এটা তো লিখতে পারি কারণ আমরা এটা জানি তো প্রবাবিলিটির মান অলওয়েজ 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হয় এটা। তাহলে এইটা আমরা লিখতে পারি। আচ্ছা, এর প্রতিটিতে মাইনাস দিয়ে গুণ করলে তাহলে এটা মাইনাস করলে এই ক্ষেত্রে দেখো মাইনাস দিয়ে যখন গুণ করব তাহলে এটা -1, এটা মাইনাস আর এটা 0 এর সঙ্গে -1 গুণ করলে 0ই হয়ে যাবে। তখন এইটা চিহ্নটা এরকম আসবে, অতএব -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইজ ইকুয়াল টু 0, এরকমই আসবে। ক্লিয়ার? এবারে এই প্রতিটি অংশে এই পি অফ এ কমা পি অফ বি যোগ করে পাই। যদি প্রত্যেকটা অংশে যোগ করে দিই তাহলে লেফটও করব আমরা, এখানে করলে কি দাঁড়াবে, আর এখানে আমরা যোগ করলে পি অফ এ প্লাস পি অফ বি, -1টা ছিল লেস দ্যান ইজ ইকুয়াল টু, এখানে যোগ করব পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর রাইটেও করব পি অফ a plus p of b। ওকে, আর একটা লিখছি, और p of a plus p of b minus 1 less than is equal to, এইটার একটা সূত্র আছে কি, p of a union b সমান p of a plus p of b minus p of a intersection b। এই সূত্রটা আমরা প্রত্যেকে জানি যদি a b যে কোনো ঘটনা হয়। তাহলে এই জায়গাটায় আমরা p অফ a ইউনিয়ন b বসিয়ে দিলাম, এটা যেমন p অফ a প্লাস p অফ b লাগলো। এবার দেখো এইটার মান এটা সমান বা ছোট, এ আবার এর সমান বা ছোট, তাহলে আমরা এটাকে ক্যান্সেল করে শুধু এই দুটো ধরতে পারি, কারণ এইটা দেখাতে বলেছে। তাহলে এই দুটোর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, অতএব p অফ a ইউনিয়ন b লেস দ্যান ইজ ইকুয়াল টু p অফ a প্লাস পি অফ বি।
এটা আমরা প্রমাণ করে দিলাম। ওকে, এই ম্যাথটা ভালো ম্যাথ, 2 মার্কসের জন্য পরে পরীক্ষায় এটা প্র্যাকটিস করবে। নেক্সট, দ্বিতীয় নম্বর একটা ম্যাথ দেখো, 2 নম্বরে বলছে যদি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর স্বাধীন হয় তাহলে এ আর বি ঘটনা দুটি স্বাধীনভাবে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো প্রশ্ন হচ্ছে এরকম, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি যদি স্বাধীন হয় তবে প্রমাণ করো যে এ এবং বি ঘটনা দুটি ও স্বাধীন হবে। তাহলে এইটা করতে গেলে দেখো, এই স্বাধীনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা জানি। দেখো কোনো কিছু স্বাধীন, ধরো একটা ঘটনা সি একটা ডি স্বাধীন হলে তাহলে পি অফ সি ইন্টারসেকশন ডি সমান কি, পি অফ সি ইনটু পি অফ ডি। এটা হয় স্বাধীন ঘটনার ক্ষেত্রে ইন্টারসেকশনটা ইনটু হয়। এটা আমরা বেসিক কনসেপ্টের ফার্স্ট ক্লাসটাতে আলোচনা করেছিলাম। তো ওইটা দেখো এখানে সলভ কেমন করবে, যেহেতু এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি স্বাধীন মানে কি, ইন্ডিপেন্ডেন্ট। অতএব পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান পি অফ এ কমপ্লিমেন্ট ইনটু পি অফ বি কমপ্লিমেন্ট। এটা হবে এই ফর্মুলাটা আমরা। ক্লিয়ার? এবার এখানে একবার আছে, আমরা ডি মর্গানসের ফর্মুলা কিরকম ছিল, পি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সমান পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা সূত্র, পি অফ এ কমপ্লিমেন্ট পি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান এটা একটা, আর একটা ডি মর্গানের একটা লিখেই দিই, পি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট সমান পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ব্যাস এই দুটো সূত্র আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে দেখো পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এইটার জায়গায় আমরা এটা লিখতে পারি, বা এইটার জায়গায় ডি মর্গান অনুযায়ী পি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। এবারে এটা প্যাকেট দিলেই ভালো হয়, সমান পি অফ এ কমপ্লিমেন্ট পি অফ বি কমপ্লিমেন্ট। আর একটা জিনিস দেখো, একটা ঘটনা এ তার কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট, তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট সবসময় 1 হয়। তাহলে এখান থেকে এই এ কমপ্লিমেন্টটা কি বেরোবে, 1 মাইনাস এ বেরোবে। তাহলে একইভাবে এই কমপ্লিমেন্টটা আমরা কি বের করতে পারি, এটার জায়গায় চলে আসবে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি চলে আসবে। মানে এই সূত্রটা অনুযায়ী শুধু আমরা প্রবাবিলিটিটা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, পি অফ এ কমপ্লিমেন্ট একইভাবে 1 মাইনাস পি অফ এ, আর এটা পি অফ বি কমপ্লিমেন্ট 1 মাইনাস পি অফ বি, और 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি সমান এটা ছেড়ে গুণ করে দাও, তাহলে 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ ইনটু পি অফ বি। দুদিক থেকে 1 ক্যান্সেল করে দাও, और এই যে পি অফ এ পি অফ বি লেফট থেকে রাইট থেকে লেফটে নিয়ে চলে এসো, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি সমান রাইটে থাকছে পি অফ এ ইনটু পি অফ বি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি বলেছিলাম একটু আগে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এইটা যদি এপারে আর এটা যদি ওই পারে করে দিই, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায়
P of A plus P of B minus P of A union B হয়। তার মানে এইটার জায়গায় আমরা কি লিখে দেব, P of A intersection B সমান P of A into P of B। আচ্ছা, এই শর্তটা যখনই হয়ে গেল এইটার সূত্র অনুযায়ী, তাহলে অতএব লিখে দিতে পারি A এবং B ঘটনা দুটি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট, ব্যাস প্রমাণিত। ক্লিয়ার? এভাবে আমরা এটা সলভ করতে পারি। তাহলে দুটি ভালো ম্যাথ আলোচনা করে দিলাম, এটা প্র্যাকটিস করবে। নেক্সট 3 নম্বর, ম্যাথ, দুটি পদ এবং বি তে চাকরির জন্য। আচ্ছা, এটা কিন্তু ভালো একটা ম্যাথ, যে দুটো চাকরি আছে, একটা এ চাকরি একটা বি চাকরি, সেই চাকরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দিতে যায়, যেখানে পদ দুটিতে নির্বাচনের স্বাধীনতা আছে আর কি, স্বাধীন, দুটো পদ আলাদা আলাদা, মানে স্বাধীনভাবে নির্বাচিত। এ পদে আর বি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা যথাক্রমে 1/6 1/7 হলে কমপক্ষে একটি পদে। আচ্ছা, এই কমপক্ষে একটি পদের চাকরি, এই ম্যাথগুলো দুটো টাইপে করা যায়। নাম্বার 1, P of A union B বার করলে হবে, আর নাম্বার 2, এই দুটিতে কোনো চাকরি হবে না, দে 1 মাইনাস সেটা করে দিলে কমপক্ষে একটি বেরোয়। তাহলে ইউনিয়ন দিয়ে করে দিতে পারি, ওটা দিয়ে করে দিতে পারি। তাহলে প্রশ্নটা দেখো, দুটি পদ এ আর বি তে চাকরির জন্য, দুটি পদ, এটা 3 নম্বর, এ এবং বি তে চাকরির জন্য রমেশ ইন্টারভিউ দেয়। ওকে, পদ দুটি নির্বাচনের, আচ্ছা, পদ দুটিতে নির্বাচন স্বাধীন, এটা লেখা দরকার আছে, পদ দুটিতে নির্বাচন স্বাধীন। এই স্বাধীন না হলে কিন্তু ম্যাথটা কিন্তু সলভ করা মুশকিল আছে। এরপরে বলছে এ পদে আর বি পদে নির্বাচিত সম্ভাবনা, এ পদে এবং বি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/6 এবং 1/7 হলে কমপক্ষে একটি পদে নির্বাচিত সম্ভাবনা নির্ণয় করো। কমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? তাহলে যদি এরকম ধরি, আমরা সলভ করছি, দেখো, এ পদে নির্বাচিত হওয়ার ঘটনা E1 এবং বি পদে নির্বাচিত হওয়ার ঘটনা E2 হলে, অতএব P of E1 বলা আছে কত, 1/6, অতএব P of, এটা আমরা, এবং P of E2 is equal to 1/7। এবার কমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান P of A union B। এখানে A বলতে এর সঙ্গে এইটা, তাহলে আমরা এটাই নিয়ে নিচ্ছি, P of E1 union E2 সমান P of E1 P of E2 minus P of E1 intersection E2। এই জায়গাটা ইম্পর্টেন্ট,
কারণ আমরা এখানে স্বাধীন বলেছি, আর স্বাধীন হলে এইটা সূত্র পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইনটু পি অফ বি হয়। তাহলে এখানে আমরা পি অফ E1 প্লাস পি অফ E2 মাইনাস পি অফ E1 ইনটু পি অফ E2 করে দেবো, যেহেতু স্বাধীন পাশে এটা লিখতে পারো E1 কমা E2 স্বাধীন, এটা লিখবে। সমানের মানটা বসিয়ে দেবে 1/6 1/7 মাইনাস 6 ইনটু 1/7। ক্যালকুলেশন করলে এটা লসাগু 42 হচ্ছে, 42 লসাগু, তাহলে 6 7 6 1 12/42 6 2/7 বেরোচ্ছে নাকি? আচ্ছা, ক্যালকুলেশনটা দিয়ে 2/7 বেরোচ্ছে। ওকে, তাহলে এটা একটা ম্যাথ, ভালো ম্যাথ, এটা করবেন। নেক্সট ম্যাথ আমরা বলবো, তাহলে এটা একটা হয়ে গেল। চার নম্বর, 4 বলছে দেখো 200টি স্বাভাবিক সংখ্যা দ্বারা চিহ্নিত 200টি টিকিটের মধ্যে, মানে 200টি স্বাভাবিক সংখ্যা দ্বারা চিহ্নিত 200টি টিকিটের মধ্যে, 200টি টিকিটের মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটি টিকিট তোলা হয়, একটি টিকিট তোলা হয়। তোলার টিকিটটি এই তোলা টিকিটটি 3 অথবা 7 গুণিতক হওয়ার সম্ভাবনা কত? ব্যাস, এটাই প্রশ্ন। কোশ্চেনটা 1 মিনিট দেখে নাও কি বলা আছে। 200টি স্বাভাবিক সংখ্যা দ্বারা, একবার দেখে নাও প্রত্যেকে। তাহলে এখানে দেখো এই তোলার টিকিটটি 3 অথবা 7 গুণিতক হওয়ার সম্ভাবনা কত, এটাই বলছে। তাহলে এটা একেবারে সোজা ম্যাথ, মানে টিকিটের গায়ে এরকম নাম্বারিং করা আছে, কোনটাতে 1, তারপরে 2 3 4 করে একদম 200 পর্যন্ত এরকম নাম্বারিং করা আছে। তা আমরা তুলবো কটা? একটা টিকিট তো তুলবো। তাহলে এখানে দেখো এভাবে আমরা স্টার্ট করতে পারি। 200টি টিকিটের মধ্যে একটি টিকিট তোলা যাবে 200C1 প্রকারে সমান 200 প্রকারে। অতএব এই n of s মোট নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট হচ্ছে 200 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার 3 এর গুণিতক গুলিকে a, 7 এর গুণিতক গুলিকে b দ্বারা প্রকাশ করলে, আচ্ছা 3 এর গুণিতকগুলির এখানে ঘটনা দিলে আরো ভালো, গুণিতকগুলির ঘটনা কি, a এবং 7 এর গুণিতকগুলির
ঘটনাকে বি দ্বারা প্রকাশ করলে n অফ a সমান, এটা একটু দেখে নিতে হবে আমাকে। দেখো 3 এর গুণিতক মানে 1 থেকে 200 200 তো 200 কে 3 দিয়ে ভাগ করবে। 200 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 6 18, 2 3 6 18 আর 2 ভাগ শেষ, তাহলে 66 হচ্ছে। ওকে, আচ্ছা n অফ b টা একবার দেখে নেব। ওই 200 কে 7 দিয়ে ভাগ, 7 দিয়ে 14, 6 7 8 56, 4 ভাগ শেষ, n অফ b হচ্ছে 28। আর আরেকটা 3 7 এর গসাগু হয় 21, মানে ওইটা ওদের কমন। 21 দিয়ে একবার ভাগ করে দেখে নেব। 2 1 21 21 10 এ 210 পেরিয়ে যাচ্ছে। 21 9 হবে, 9 কে 9 দিয়ে 18, 189, তাহলে 9 আর ভাগ শেষ ওখানে রয়ে যাচ্ছে 11। যাই হোক n অফ a ইন্টারসেকশন b সমান 9 হবে। ক্লিয়ার? তাহলে এই যেটা বেরোলো, এবারে আমার এই যে সম্ভাবনাটা চেয়েছে, অতএব p অফ a ইউনিয়ন b, এইটা বার করতে গেলে p অফ a প্লাস p অফ b মাইনাস p অফ a ইন্টারসেকশন b। এই p অফ a সমান কি? n অফ a বাই n অফ s, এটা n অফ b বাই n অফ s, এটা n অফ a ইন্টারসেকশন b বাই n অফ s। এবার এই মানগুলো আমরা বার করতে পারি 66 বাই 200, এটা ছিল কত? 28 বাই 200, এটা হচ্ছে 9 বাই 200। ক্যালকুলেশন করলে লসাগু 200। এখানে কাটাকাটি করে লসাগু হয়, তো আমি ফালতু বাড়াইস না, এখানে ডাইরেক্ট করে দিচ্ছি 200। তাহলে 66 28 থেকে 9 বাদ, 66 প্লাস 28 মাইনাস 9, তো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখেছো? 9 বলছি 29 লিখছি, 9। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো এই 28 থেকে যদি 9 বাদ দিয়ে দিই আমরা, তাহলে কত পাই? 17 কি না 9 সরি 19 আর 66, 9 7 15 5 7 1 6 7 8 85 বাই 200 দিয়ে 5 17 আর মানে 17 বাই 40, মানে 17 বাই 40 অ্যান্সার হচ্ছে। তাহলে এটা একটা ম্যাথ হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট ম্যাথ আমরা বলব। পঞ্চম নম্বর ম্যাথটা 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে, দেখো 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে বলছে পরপর দুটি সংখ্যা তোলা হয়, পরপর দুটি সংখ্যা তোলা হয়। সেই তোলার সিস্টেমটা কি? প্রথমে তোলা সংখ্যাটি যুগ্ম, প্রথমে তোলা সংখ্যাটি কি হবে বলেছে? যুগ্ম। আর দ্বিতীয়বার তোলা সংখ্যাটি অযুগ্ম। দ্বিতীয়বার যেটা উঠবে সেটা হচ্ছে অযুগ্ম। এবারে বলছে এই অযুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রথমে তোলা সংখ্যাটি যুগ্ম, দ্বিতীয়বার অযুগ্ম হওয়ার সম্ভাবনাটা কত? এখানে একটা কন্ডিশন দিচ্ছে। 1 নম্বর যে পুনঃস্থাপন করে আর 2 নম্বর পুনঃস্থাপন না করে। ক্লিয়ার? এই পুনঃস্থাপন করে আর না করে বিষয়টা একটু ভালো করে বুঝে নিই। দেখো মনে করো, দেখো এই একটা ডিবা বা বাক্সের মধ্যে মনে করো এরকম কটা 5টা এরকম বল আছে। আমি প্রথমে একটা তুললাম, বাইরে থেকে কিন্তু বলগুলো দেখাচ্ছে না, এরকম কন্ডিশন। একটা তুললাম,
তুলে একটু দেখে নিলাম সেই বলটা কি লাল না নীল না কি যে কোনো কালার থাকতেই পারে, দিয়ে আবার সেই বলটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে আর একবার তুললাম, আর একবার তোলার সময় ঘুরে ওই বলটাও তো আসতে পারে বা অন্য আসতে পারে। তাহলে এই যে পুনঃস্থাপন মানে কি, আমি প্রথমে তুলে দেখে নিয়ে আবার ঢুকিয়ে দিলাম, দিয়ে আবার তুলছি। ওকে, আর এই পুনঃস্থাপন না করে কি বলছে, ধরো প্রথমে একটা তুললাম কটার থেকে, 5টার থেকে, সেটা তুলে নিয়ে বাইরে ধরো রেখে দিলাম, দিয়ে এখানে পড়ে থাকছে কিন্তু বাকি 4টি, এরপরে কিন্তু 4টার থেকে একটা তুলছি, কারণ এটা আমি পুনঃস্থাপন আর করছি না, ওর ভিতরে না রেখে আমি বাইরে রেখে আবার আর একটা তুলছি। বুঝতে পারো, এটা হচ্ছে পুনঃস্থাপন করে আর না করে, ব্যাস এই বিষয়টা একটু মাথায় রাখবে। এবারে এই প্রথমে যুগ্ম আসবে, দ্বিতীয়বারে অযুগ্ম আসবে, এই বিষয়টা ক্লিয়ার করে দিই। সাপোজ দেখো আমি প্রথমে ধরো 2 নিলাম, দ্বিতীয়বারে ধরো 1 এলো, বা প্রথমে 2 দ্বিতীয়বার 3 এলো, তাহলে প্রথমে যুগ্ম দ্বিতীয়বার অযুগ্ম এরকমই হবে, ঠিক আছে? তাহলে দেখো 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে, তো এভাবে স্টার্টিং করবে, 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে যুগ্ম কটা, যুগ্ম 10টি এবং অযুগ্ম 11টি। ওকে, এবারে যুগ্ম ওঠার ঘটনা, যুগ্ম ওঠার ঘটনা এ হলে এ ঘটনা সাপেক্ষে মোট নমুনা বিন্দুগুলি হবে, দেখো এই ধরো প্রথমে যুগ্ম 2, তারপরে 1, তারপরে 2,3, তারপরে 2,5 ডট ডট করে লাস্টে আমার তো যেহেতু 1 থেকে 21 পর্যন্ত দুবার তুলব, তাহলে এভাবে আমরা 2টা যদি ধরি, তার সঙ্গে আমার অযুগ্ম কিন্তু 11টা, আবার যদি প্রথম 4 ধরি জোড়, অযুগ্ম আসবে কটা, 11টা। তো এইভাবে 11টা করে 10 বার আসবে, কারণ জোড় সংখ্যা তো 10টা। বুঝেছো প্রত্যেকে? না আরেকবার বলছি, দেখো 2 এর সঙ্গে 1, 3, 5 করে এরকম 11টা নমুনা দেশ পাবো, আবার 4 এর সঙ্গে এরকম 1, 3, 5 করে 11টা পাবো, আবার 6 এর সঙ্গে এরকম 1, 3, 5 করে 11টা পাবো। এইভাবে যেহেতু 10টা জোড়, তাহলে আমরা ওই 11টা করে 10 বার পাবো। তাহলে লাস্টে আমরা এটা ওই 21,1 21,21 করে দিচ্ছি লাস্টে, সরি, বিন্দুগুলি হবে এত, বিন্দুগুলি ডট ডট করে দিলাম। অতএব n অফ a সমান 10 × 11 সমান 110, ঠিক আছে? আর n অফ s টা কি হবে, n অফ s মানে পরপর দুবার নিচ্ছি, তো তাহলে মানে 21টার থেকে আর 21টার থেকে নিচ্ছি ফার্স্টের ক্ষেত্রে। দেখো এই পুনঃস্থাপন করে, তাহলে প্রথমে আমার এই বাক্সের মধ্যে 21টা ছিল, তা 21টার মধ্যে একটা নিচ্ছি 21C1 মানে 21 প্রকার, দিয়ে আবার সেটা ঢুকিয়ে দিলে আবার কি 21টা থাকে, সেখান থেকে আবার নেব কি 21C1 প্রকার। তাহলে n অফ s সমান 21C1 × 21C1, n অফ s সমান 21 × 21 সমান 441। ওকে, তাহলে অতএব 1 নম্বরটা কি হচ্ছে, p অফ a সমান n অফ a বাই n অফ s, সমান কি হবে
110/441 কাটাকাটি গেলে কাটবে না, তো এটা একটা অ্যান্সার হবে। এটা 1 নম্বর হলো। 2 নম্বরটা দেখো, 2 নম্বরের ক্ষেত্রে পুনঃস্থাপন না করে, তাহলে পুনঃস্থাপন না করলে দেখো, পুনঃস্থাপন না করলে n of s টা শুধু চেঞ্জ হবে, n of a একই থাকবে। n of s টা দেখো প্রথমে 21c1, তারপরে কিন্তু একটা নিয়ে নিলে বাকি 20টা থাকবে, তারপরে একটা 20c1। এই জায়গাটা একবার ক্লিয়ার করি। পুনঃস্থাপন না করে মানে একটা নিয়ে নিলাম, তো তাহলে 21টার মধ্যে 20টা থাকবে, এরপরে আবার 20টার থেকে একটা নেব। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমার এইটা হচ্ছে নমুনা দেশ। অতএব এবারে এখানে p অফ a সমান 110/21 * 20 হবে, দিয়ে হচ্ছে আমার 11/42। তাহলে এই দুটো অ্যান্সার এর উপরে। এটা খুব ভালো অঙ্ক, মনে রাখবে। নেক্সট 6 নম্বর। ছয়ের দাগে দেখি, ছয়ের দাগে এমনি একটু মুখে মুখে বলে দিই। বলছে 50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ 9:5। মানে এরকম 50 বছর বয়স্ক ব্যক্তি 70 বছর পর্যন্ত বাঁচা প্রতিকূলে সুযোগ 9:5। এবং 60 বছর বয়স্ক ব্যক্তি 80 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ 8:6 হলে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরো 20 বছর বাঁচার সম্ভাবনা কত? 20 বছর বাঁচার সম্ভাবনা কত? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই। এই ধরো এই কন্ডিশনটা যে এইখানে যেটা 20 বছর বা এই যে সময়টা, এই জায়গাটা যে কোনো দিলে নো প্রবলেম। এই 20 জায়গায় কেউ যদি দেয় n বছর, কেউ যদি দেয় 2 মাস, কেউ 1 ঘন্টা, কেউ 2 দিন, 4 মাস, যাই দিক, এই জায়গাটায় এদের সঙ্গে কোনো সম নেই। এটা ফিক্সড, এটা কনস্ট্যান্টের মতো মনে রাখবে। এটা যাই দিক, ক্লিয়ার? ওই একই প্রসেস হবে, এইটার উপরে ডিপেন্ড করবে না এটা ব্যাস। ওকে? তাহলে এই ক্ষেত্রে দেখো 50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর বাঁচার প্রতিকূলে সুযোগ, তাহলে এর সম্ভাবনা, এর প্রতিকূলের সুযোগ একটা বলে দিই। ধরো মনে করো p অফ a সমান যদি n/a/b হয়, তাহলে অনুকূলের সুযোগ হয় কি a/b - a, আর প্রতিকূলের সুযোগ হয় b - a/a। এইটা হচ্ছে অনুকূলের সুযোগ আর এটা প্রতিকূলে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি বার করতে গেলে, এটা যদি প্রতিকূলের সুযোগ, তো তাহলে প্রবাবিলিটি বার করতে গেলে নিয়ম হচ্ছে এইটা বাই এই যোগফল, মানে a/b হয়ে যাবে। দেখো এইটা বাই এই দুটোর যোগফল, তাহলে ওরা 5/9×5=14, আর এটা 6/8×6=14। ঠিক আছে? তাহলে দেখো 50 বছর বয়স্ক ব্যক্তি 70 বছর বাঁচার সম্ভাবনা কত? তাহলে 50 বছর বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 70 বছর
বাঁচার সম্ভাবনা, এই বাঁচার ঘটনা এ হলে পি অফ এ সমান ওই 5/9 যুক্ত 5 সমান 5/14 প্রবাবিলিটিটা। আর 60 বছর বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 80 বছর বাঁচার ঘটনা বি হলে পি অফ বি সমান এটা 6/8 যুক্ত 6 মানে 6/14 মানে 3/7। আর দুজনা বেঁচে থাকবে, একজন বাঁচলে যে আরেকজন বাঁচবে এরকম কোনো কন্ডিশন আছে না? দুজনে আলাদা আলাদা ভাবে করতে পারেন, এরকম কোনো কন্ডিশন আছে কি যে একজন বাঁচলে তবে ও বাঁচবে? তার মানে এই ঘটনা দুটি পরস্পর কি ঘটনা? পৃথক ঘটনা, সরি পরস্পর স্বাধীন ঘটনা, মানে পরস্পর উপর ডিপেন্ড করবে না। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কমপক্ষে একজনের, তাহলে অতএব এইটা পি অফ এ ইউনিয়ন বি বার করতে হবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আর যেহেতু এ বি স্বাধীন তাহলে একবার লিখছি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি দিয়ে এবারে মানগুলো বসিয়ে দেবো। কত? এটা 5/14 প্লাস 3/7 মাইনাস 5/14 ইন্টু 3/7 দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কত এলসিএম হচ্ছে? 14 আর 7 এটা 98 হচ্ছে আমার ক্যালকুলেশনে। এই এলসিএম হচ্ছে আমার কত? 98। তাহলে এটা 14 7 5 সাথে 35 7 14 3 14 42 মাইনাস 15 ক্যালকুলেশন করলে 15 থেকে 35 থেকে 15 20 42 62 বাই 98 31 বাই 49 31 বাই, সরি এটা কি করলাম আমি? আচ্ছা ঠিকই তো আছে এখানে ক্যালকুলেশন 31/49। আচ্ছা ক্যালকুলেশনটা তোমরা আরেকবার করে নেবে। এটা একবার আমি একটু এতে দেখিয়ে নিই। 14 তো 5 প্লাস 6 তার মানে 11/14 আর ওখানে হচ্ছে 5/14 ইন্টু 3/7 তাহলে যদি 1/14 কমন নিই তাহলে 11 মাইনাস 15/7 হবে। তাহলে 1/14 ইন্টু 7 11 77 মাইনাস 15/7 তাহলে এটা করলে হচ্ছে 5 2 6 আর 14 7 31 7 এমনি ঠিকই আছে 31/49। ক্লিয়ার? এটা নিজেরা আরেকবার করুন। তাহলে এইটা হচ্ছে আমার 6 এর आंसर। নেক্সট নেক্সট এটা ভালো একটা ম্যাথ বললাম। আচ্ছা এ একটা ভালো ম্যাথ। এ 4 বারের মধ্যে 3 বার আর বি 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে। এ 4 বারের মধ্যে কতবার? 3 বার সত্য বলে। আর বি 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে। ঠিক আছে? তাহলে একটি ঘটনা বিবৃত করতে, একটি ঘটনা বিবৃত করতে পরস্পরকে বিরোধিতা করার সম্ভাবনা। মানে কি? ধরো এ যেটা বলবে ও ঠিক তার অপোজিট বলবে, তবে এটাই বিরোধিতা বলা হয়। তাহলে এখানে দেখো যদি এর সত্য বলার ঘটনা সমাধান করছি, এর সত্য বলার ঘটনা E1
বি এর সত্য বলার ঘটনা E2 হয়, তবে পি অফ E1 টা বলা আছে কত, 4 বারের মধ্যে 3 বার মানে 3/4। অতএব পি অফ E1 কমপ্লিমেন্টে কি হবে, এটা 1 মাইনাস 3/4 মানে 1/4, এবং পি অফ E2 সমান 6 বারের মধ্যে 5 বার 5/6। অতএব পি অফ E2 কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস 5/6 মানে 1/6। পরস্পরের বিরোধিতা করা, তাই তো, তার মানে এইটা দরকার। পি অফ এ ইন্টারসেকশন হবে, সরি, পি অফ E1 ইন্টারসেকশন এই E2 কমপ্লিমেন্ট, তারপরে ইউনিয়ন কি হবে, E1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E2। মানে এ যদি এটা সত্য বলে ও তখন এটা মিথ্যা বলবে, তাহলে বিরোধিতা হয়ে গেল। আর ওই ঘটনার সাপেক্ষে এ যখন মিথ্যা বলবে ও তখন সত্য বলবে, তাহলে প্রয়োজনে পরস্পরের বিরোধিতা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে এইটাকে আমরা, যেহেতু ঘটনা দুটি স্বাধীন, তাহলে এটা লিখতে পারি পি অফ E1 ইনটু পি অফ E2 কমপ্লিমেন্ট, ইউনিয়নের জায়গায় প্লাস পি অফ E1 কমপ্লিমেন্ট ইনটু পি অফ E2। ব্যাস, দিয়ে এবারে এটাকে আমরা সলভ করে দেবো। E1 তো কত কত 3/4 আর E2 টা 1/6 প্লাস E1 কমপ্লিমেন্ট 1/4 আর এটা 5/6। তো ক্যালকুলেশন করলে 3/24 5/24, 3/24 5/24 8/24 1/3 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই ক্যালকুলেশন নেক্সট ম্যাথ আমরা আলোচনা করব। ওকে, আর একটা ম্যাথ বলে দিই, ছেড়ে দেবো। ওকে, 8 নম্বরে বলছে দুজন খেলোয়াড় এ আর বি এর মধ্যে দাবা খেলা আছে। দুজন খেলোয়াড় এ আর বি এর মধ্যে দাবা খেলায় 20টি গেমের মধ্যে 12টি গেম এ, 4টি গেম বি আর 4টি গেম অমীমাংসিতভাবে শেষ হলো। তাহলে দুজন খেলোয়াড় এ আর বি এর মধ্যে, ঠিক আছে, দাবা খেলায় 20টি গেমের মধ্যে, এই প্রশ্নটা একটু ভালো প্রশ্ন। 20টি গেমের মধ্যে 12টি গেম এ, 4টি গেম বি জিতলো আর 4টি গেম অমীমাংসিতভাবে শেষ হলো। এর বলছে 3টে গেমের টুর্নামেন্টে বি এর সব গেম জেতার সম্ভাবনা, বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা আর 2টি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়া। আচ্ছা, ম্যাথটা দেখি একবার, একটু ক্রিটিক্যাল আছে এটা। দেখো, এ এবং বি দুজন খেলোয়াড় দাবা খেলায় 20টি গেমের মধ্যে এ জেতে 12টিতে, বি জেতে 4টিতে আর 4টি গেম অমীমাংসিত থাকে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে 3টি গেমের টুর্নামেন্টে টুর্নামেন্টে 1 নম্বর প্রশ্ন, বি এর সব গেম জেতা, বি এর সব গেম জেতা সম্ভাবনা। 2 নম্বর, বি এর কমপক্ষে 1টি গেম জেতা
বি এর কমপক্ষে একটি গেম জেতার সম্ভাবনা 3 নম্বর দুটি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা। দুটি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা। তাহলে নাম্বার 1 দেখো, মোট গেম কত? মোট গেম 20টি। এ এর জেতার ঘটনা E1, বি এর জেতার ঘটনা E2 এবং 4টি গেম অমীমাংসিত। 4টি গেম অমীমাংসিত হওয়ার ঘটনা E3 হলে দেখো পি অফ E1 সমান 12/20, 4 3 মানে 3/5 হচ্ছে। পি অফ E1 4 3 4 5। আচ্ছা, পি অফ E2 টা কত হচ্ছে? 4টি জিতেছে, 4/20। পি অফ E3 মানে 4টে অমীমাংসিত, 4/20, এটা 1/5। ওকে, এবার 1 নম্বর প্রশ্ন দেখো, 3টি গেমের মধ্যে বি এর সব গেম জেতার সম্ভাবনা। 3টি গেমের মধ্যে বি এর সব গেম জেতার সম্ভাবনা। এখানে ওই ফান্ডামেন্টাল থিওরেম অফ মাল্টিপ্লিকেশনটা লাগছে, কারণ 3টি গেমের কথা বলেছে বি। তাহলে বি এর গেম জেতার সম্ভাবনা কত? 1/5 করে। তাহলে একটি গেম জিতবে, গেম জেতার সম্ভাবনা 1/5। আর একটা যদি টুর্নামেন্ট হয় 1/5, আর একটা যদি টুর্নামেন্ট হয়। এখানে ভালো করে দেখো, 3টি গেমের টুর্নামেন্ট হচ্ছে, 3টি গেমের টুর্নামেন্ট। আর এখানে 20টি গেমের মধ্যে, ঠিক আছে? তাহলে এই টুর্নামেন্ট আর গেম, এই দুটো ওয়ার্ডকে এক জায়গায় করে দিলে এই ম্যাথটা করা সম্ভব নয়। একটি টুর্নামেন্ট ওই 20টা করে গেমই হবে। ক্লিয়ার? এইটুকু মাথায় রাখলেই হবে। অনলি 3টি গেম নয়, টুর্নামেন্ট আলাদা, আর ওই টুর্নামেন্টের মধ্যেই টোটাল 20টা গেম নিয়েই একটা টুর্নামেন্ট। ক্লিয়ার? তাহলে এরকম 3টি গেমের টুর্নামেন্টে, তাহলে বি এর এই 20টি গেম মানে একটা টুর্নামেন্ট। তো তাহলে একটা টুর্নামেন্টে যদি বি এর জেতার সম্ভাবনা 1/5 হয়, তাহলে ওরকম 3টে টুর্নামেন্ট, তো 3টি গেমের টুর্নামেন্টের মধ্যে বি এর গেম জেতার সম্ভাবনা কি হবে? 1/5। আবার দ্বিতীয়টা টুর্নামেন্টে 1/5, তৃতীয়টার 1/5, তিনটের একসঙ্গে কি হয়? ফান্ডামেন্টাল থিওরেম অফ মাল্টিপ্লিকেশন। তাহলে 1/5 ইন্টু 1/5 ইন্টু 1/5 করতে হবে। তাহলে গেম জেতার সম্ভাবনা কি? 1/5, 1/5, 1/5 মানে 1/125। ওকে, দ্বিতীয়টা বলছে কি? বি এর কমপক্ষে একটি গেম জেতার সম্ভাবনা। তাহলে এইটাকে আমরা ওই কন্ডিশনে আসতে পারি যে বি এর কোনোটি না জেতার সম্ভাবনা, তাহলে 1 থেকে সেইটা বিয়োগ করে দেব। তাহলে বি এর একটি টুর্নামেন্ট না জেতার সম্ভাবনা, বি এর একটি টুর্নামেন্টে না জেতার সম্ভাবনা 1 - 1/5
সমান 4/5 করলাম। অতএব কমপক্ষে একটি গেমে জেতার সম্ভাবনা, একটি গেমে জেতার সম্ভাবনা, তাহলে এক্ষেত্রে হবে 1 মাইনাস এই তিনটে গেম, তো তাহলে 4/5 4/5 4/5, ব্যাস এত হবে। 1 থেকে এই তিনটি গেমে না জেতার সম্ভাবনা মাল্টিপ্লিকেশন থিওরেমটা লাগিয়ে এটা মাইনাস করে দিলে কমপক্ষে একটি বেরোবে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে 64/125, তাহলে 1 মাইনাস 64/125, 125 থেকে 64 বাদ দিলে 4 1 6 6 12, 61/125। দেখেন একবার 5 একে কি করছি, হ্যাঁ এখানে এটাই করতে 6, মানে 5 থেকে 4 বাদ দিলে 1 আর 12 থেকে 6 6, ঠিক আছে। তাহলে এত হচ্ছে, ওকে। আর 3 নম্বরটা বলছে দুটি গেম অমীমাংসিতভাবে শেষ হবে, ঠিক আছে। এইখানে গেম বলতে টোটাল ওই এক একটি টুর্নামেন্টকে বোঝাচ্ছে, 20টি গেমের যে টুর্নামেন্ট সেইটাই গেম বোঝাচ্ছে এখানে। তাহলে অমীমাংসিতভাবে শেষ হবে, কিন্তু আমার মোট টুর্নামেন্ট কটা? 3টি, তো তাহলে 3টির মধ্যে 2টি যদি অমীমাংসিত হতে হয়, তার মানে কি রকম হতে পারে? 3টি টুর্নামেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ধরছি, দেখো ধরো এখানে ফার্স্ট টুর্নামেন্ট, সেকেন্ড টুর্নামেন্ট আর থার্ড টুর্নামেন্ট, এই তিনটের মধ্যে 2টো গেম অমীমাংসিত থাকবে আর একটি গেম অমীমাংসিত না থাকা, অমীমাংসিত হবে নাকি? অমীমাংসিত হওয়ার সম্ভাবনাটা কত হবে? তাহলে 1 মাইনাস 1/5 সমান 4/5, ওকে। তো এবার এখানে দেখো 2টি গেম, তাহলে এইটা যদি আমরা অমীমাংসিত রাখি, এইটা অমীমাংসিত রাখি আর এইটা অমীমাংসিত, একটি গেম অমীমাংসিত না হওয়ার সম্ভাবনা, তাহলে না হওয়ার সম্ভাবনা এটা হবে 4/5। আবার এইটা যদি সম্ভাবনা, এইটা 4/5 আর এটা 1/5, আর এইটা 4/5, এইটা 1/5, এইটা 1/5। দেখো 3 রকম কন্ডিশন আছে, 3টে গেমের মধ্যে দেখো 2টো অমীমাংসিত, একটা অমীমাংসিত নয়। আবার এইটা অমীমাংসিত, এইটা অমীমাংসিত নয়। আবার এইটা অমীমাংসিত নয়, এই দুটো অমীমাংসিত, মানে 2টো করে আসছে। তো তাহলে এবার আমরা যখন একসঙ্গে এইটাকে করব, 2টি গেম অমীমাংসিত ভাবে শেষ হওয়ার সম্ভাবনা, অতএব 2টি গেম অমীমাংসিত ভাবে শেষ হওয়ার সম্ভাবনা, এইটাকে আমরা এইটা প্লাস করে এইটা ইনটু এইটা ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো 1/5 ইনটু 1/5, এটা মাল্টিপ্লিকেশন থিওরেম অফ ফান্ডামেন্টাল থিওরেম অফ মাল্টিপ্লিকেশন, এইটা মাল্টিপ্লিকেশন, এটা এর যোগ হবে, প্লাস এটা এরকম 1/5 1/5 4/5, আর একটা 1/5 1/5 4/5 করলে হচ্ছে কত? 4/125 4/125 4/125, মানে 12/125 হবে। ক্লিয়ার? এইটা হবে আমার 2টি গেম অমীমাংসিত ভাবে শেষ হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? এই যতগুলো বললাম এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবে। নেক্সট আমরা এর পরে কিছু ম্যাথ একটু জটিল আছে, সেগুলো পরের দিন বলে দেবো।